Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to another episode of Simplify English by Azim Bhai. Today is another day for story time. And if you didn't know, we are studying the lives of Sahaba. The best story we can listen, we can understand. And the story will not only give us lessons for this world, but reward for the hereafter. So it is important that we listen to these stories again and again. Let our kids listen to these stories. How does this story connects with our English learning? Because the book that I am using, it is written for kids. It is written for children, so that means it's written in very simple English language, easy to understand. Since we are beginner learner of spoken English, we need to listen to easy English. That is another technique. So that is why I'm studying with you this story. This way we know about the lives of Sahaba, but at the same time we are getting familiar with the pronunciation and easy words and phrases and sentences written in this book. আজকে আমরা আবারও কথা বলবো সাহাবাদের জীবনী নিয়ে, যেটা আমাদের বোঝা খুবই জরুরি। আমি ইংরেজির পাশাপাশি বাংলা মিনিংগুলো বলে যাব, সো আপনারা সহজেই বুঝে যাবেন ইনশাল্লাহ। এগুলো আপনাদের বাচ্চাদের সাথেও শেয়ার করতে পারেন। আমাদের বাচ্চারা এই স্টোরিগুলো তাদের জানা খুবই প্রয়োজন। সো চলুন আর দেরি না করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেম স্টোরির আরেকটি সেকশন আমরা পড়ব। আপনি যদি প্রথম পর্বটি দেখে না থাকেন তাহলে লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রথম ভিডিওটির, কাইন্ডলি সেটা দেখে নেবেন। তাহলে আপনি আমাদের সাথে একই সাথে মুভ করতে পারবেন, একই সাথে ফলো করতে পারবেন। So I hope you will be liking this session as well. So let's start. Bismillahir Rahmanir Rahim. Abu Bakr was very straightforward man. আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই সহজ সরল সোজা একজন মানুষ। আমরা বলি না, দেখেন ভাই আমার কাছে কোনো ডানে বামের কোনো কথা নেই, আমি যা বলি সোজা সাপটা আমি কথা বলি। So that's straightforward man. He did not want to hide his beliefs. উনি চাচ্ছিলেন না যে ওনার যে মনের মধ্যে ইসলাম সম্বন্ধে যে বিশ্বাস আছে সেটা লুকিয়ে লুকিয়ে ইসলাম পালন করুক, সেটা উনি চাচ্ছিলেন না। So from very beginning he made no secret of his conversion to Islam and his loyalty to the Prophet. So উনি যে ইসলাম গ্রহণ করেছেন সেটা, এবং উনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই বিশ্বস্ত একজন মানুষ, লয়াল পারসন। লয়াল মানে হচ্ছে যে খুবই বিশ্বস্ত। আপনি একজনের প্রতি খুবই লয়াল, বিশ্বস্ত, তাকে ছাড়া অন্য কাউকে আপনি তেমন বিশ্বাস করবেন না ওই সম্বন্ধে, ওনার সম্বন্ধে। সেটা হচ্ছে লয়াল, রাইট? So he wasn't only follower but he was loyal as well, and that's how Sahaba were. ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একরকম পিছে একরকম সেরকম ছিলেন না। সো উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার ইসলামের প্রতি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে লয়্যালটি সেটা উনি কখনো লুকিয়ে রাখতেন না। Rather, he persuaded many influential and wealthy people of Mecca such as Uthman bin Affan, Abu Bakr bin Auf, and Sa'd bin Abi Waqqas, and others to do so as well. উনি এমন ছিলেন না যে শুধু আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লয়াল, সেটা সবাইকে বলতেন। ইনফ্যাক্ট উনি পাশাপাশি যেটা করতেন সেটা হচ্ছে যে ভেরি স্মার্ট ম্যান, উনি খুবই ইন্টেলিজেন্ট ছিলেন। উনি চিন্তা করলেন যে মক্কার যারা এলিট ক্লাস তাদের মধ্যে যদি কাউকে আমি ইসলামে কনভার্ট করতে পারি, এটা ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। সো ইউ সি হাউ ইজ থিঙ্কিং। যে কোনো কাউকে ধরে না, প্রথমে আমি চাই যে টপ লেভেল যারা তাদেরকে আমি যদি পার্সু করতে পারি। পার্সু করা হচ্ছে মানে বুঝিয়ে শুনিয়ে আপনাকে আমি কিছু একটা করানো, এমনভাবে আমি বুঝালাম যে যে আপনি ওটা করতে বাধ্য হয়ে গেলেন, এটাকে বলে পার্সু। সো উনি উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ এবং সাদ বিন আবি ওয়াক্কাস এবং আরো অনেককেই, এগুলো হচ্ছেন এলিট ক্লাস সাহাবা এবং এনারা মক্কাতেও খুবই পরিচিত ছিলেন ওনাদের। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে তো মক্কার মানুষ মনে করতেন যে যে আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে কোনো বলি যে আহা তুমি যদি অমুকের মতো হতে পারতা, অথবা
অমুকের ছেলের মতো যদি তুমি হতে পারতো তাহলে কতই না ভালো হতো। উসমান বিন আফফান ছিলেন এরকম একজন মানুষ। মক্কার মানুষরা তাদের বাচ্চাদেরকে বলতো যে এটা হচ্ছে যে তোমার আইডল, এনার মতো তোমার হওয়া দরকার, উসমান বিন আফফান। এবং সবাই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, ওনার জীবনে যদি আপনি স্টাডি করেন বুঝবেন amazing personality. All these men were highly regarded by the townspeople and proved to be a great asset to Islam. এই সবগুলো মানুষ যাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিগিনে ইনভাইট করতে লাগলেন ইসলামের প্রতি, সবাই ছিলেন সমাজের পরিচিত মানুষদের মধ্যে। পরিচিত সমাজের মানুষ তাদের দিকে কোনো কিছু হলে তাদের দিকে তাকিয়ে থাকতো, এলিট পিপল। এবং এটা ইসলামের জন্য একটা ভালো একটা সম্পদ হয়ে গেল। অলরাইট, when the prophet received his first revelation of the Quran, Abu Bakr was already rich and well-known merchant. যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের রেভেলেশন পাওয়া শুরু করলেন, কোরআন ওনার উপরে নাজিল হওয়া শুরু করলেন, ততদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু অলরেডি বেশ ওয়েলথি, বেশ পয়সা এবং ওনাকে একজন বড় বিজনেসম্যান হিসেবে ওনার পরিচিতি অলরেডি ছিলেন। He was always ready to spend money for a good cause, and once he became a Muslim, he would purchase and set free slaves who had accepted Islam, who were being persecuted and tortured by their owners. আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবসময় অপরচুনিটি খুঁজতেন কোন একটা ভালো কাজে টাকা স্পেন্ড করার জন্য, ফ্রম দ্য ভেরি বিগিনিং, রাইট? কিন্তু যখন উনি ইসলাম গ্রহণ করলেন তখন সবচেয়ে প্রয়োজন ছিল বেশি যেসব স্লেভ, যেসব গোলাম যারা ছিলেন, তারা যখন ইসলাম গ্রহণ করতেন, ওই গোলামরা তখন তাদেরকে তাদের ওনার যে স্লেভস ওনারা খুবই টর্চার করতেন। এবং এই টর্চার থেকে, এই মারামারি থেকে তাদেরকে বাঁচানোর জন্য উনি সেই সমস্ত গোলামদেরকে টাকা দিয়ে কিনে ওদেরকে ফ্রি করে দিতেন, যে যাও তুমি এখন থেকে ফ্রি। সো ইট ওয়াজ ভেরি নোবেল ওয়ার্ক, highly regarded in Islam. When the Prophet told the people about his Mi'raj, or the night journey, Mi'raj's night, Mi'raj's রাতের কথা বলছেন, they ridiculed him, and Abu Bakr did not doubt the Prophet even for a moment. যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতের থেকে ফিরে এসে বললেন যে আমি গত রাতে এখানে গিয়েছি, তখন সবাই ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলেন যে আরে কি বলছে, এসব সম্ভব নাকি? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন তৎক্ষণাৎ উনি এটা বিশ্বাস করলেন। He said, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, I have never heard Muhammad tell a lie. আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। So whatever he said must be true. So I believe in everything he says. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন আমি সবকিছুতে বিশ্বাস করি। সামি'না ওয়া তা'আনা, উনি যা বলেন আমি তা মানি, যা বলেন আমি তা বিশ্বাস করি। There is no doubt. Thus he earned the title of Al-Siddiq, or the truthful. সিদ্দিক ওনার নাম না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সিদ্দিক ওনার নাম না, সিদ্দিক ওয়াজ দ্য টাইটেল। সিদ্দিক ওনার টাইটেল ছিলেন, আমাদের ধর্মের সিদ্দিক হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল সিদ্দিক মানে দা সিদ্দিক, দ্য ট্রুথফুল। আরো কেউ সিদ্দিক হতে পারে, সমস্যা নাই, কিন্তু দ্য সিদ্দিক মানে যেটা আলটিমেট ট্রুথফুল হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং উনি কেন পেলেন এই টাইটেল? কারণ হচ্ছে যে মিরাজের কাহিনী শুনে উনি সাথে সাথে বিশ্বাস করলেন যে ইয়েস ইট ইজ ট্রু, জাস্ট বিকজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড সো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে এটা সত্য, কোনো ডাউট নাই। সো দ্যাটস ওয়াই হি ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ আল সিদ্দিক। By the way, when the persecution in Mecca became intolerable, the Muslims started migrating in batches, first to Abyssinia and later onto Medina. যখন পারসিকিউশন মক্কাতে অনেক বাড়তে লাগলেন, মিনিং যখন খুব বেশি মারামারি ধরাধরি চলতে লাগলো যারা মুসলমানদের প্রতি, ঠিক আছে, তখন দলে দলে মুসলিমরা মাইগ্রেশন করতে লাগলো, যে বিভিন্ন এলাকাতে দূরে দূরে চলে যেতে লাগলো। কেউ চলে গেল আবিসিনিয়াতে, এবং পরে হিজরত যেটাকে বলে, হিজরত করা শুরু করলেন আবিসিনিয়াতে, এবং পরে মদিনাতে ওনারা হিজরত করলেন। The Prophet encouraged this migration. And নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, যারা মুসলমান ছিলেন মক্কাতে, তাদেরকে এনকারেজ করতেন, যে উৎসাহ দিতেন যে ঠিক আছে তোমরা চলে যাও, অন্য এলাকাতে চলে যাও যেখানে তোমরা দ্বীন প্র্যাকটিস করতে পারবে। When all the Muslims except the Prophet and his two close companions, Abu Bakr and Ali
radiallahu anhu had left for Medina, Abu Bakr asked the Prophet to let him go to Medina as well. যখন এরকম দলে দলে মানুষ সবাই চলে গেলেন, শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মক্কাতে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চাইলেন যে আমাকে কি পারমিশন দিবেন যে আমিও হিজরত করি। উনি পারমিশন চাইলেন, কারণ এখানে দিন প্র্যাকটিস করা অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছে। সো আমিও কি হিজরত করে যাব, কারণ সবাই চলে যাচ্ছে, সো আই মাইট ওয়েল গো। But the Prophet replied, "Don't be in such a hurry. Do you want to go alone? Wait, Allah might give you a traveling companion." This is amazing. I'm getting goosebumps thinking about it and reading about it. What is goosebump? Meaning আমার পশম দাঁড়িয়ে যাচ্ছে। Can you imagine? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই, যেখানে উনি অন্য সবাইকে এনকারেজ করছেন যে হ্যাঁ তোমরা চলে যাও হিজরত করো। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পারমিশন চাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার তো তাড়াতাড়ির কোনো প্রয়োজন নেই, তুমি কি চাও একা একা হিজরত করো, ওয়েট করো, মেবি আল্লাহ তোমাকে একজন সাথী দিবেন। ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বুঝে গেলেন যে কি ইঙ্গিত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমার প্রাণের মানুষ, আমার দোস্ত, তুমি আমাকে ছেড়ে চলে যাবা? কিভাবে যাবা তুমি আমাকে ছেড়ে, রাইট? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটুকু ভালোবাসতেন। এরকম আপন মানুষ না হলে কি এরকম অনুরোধ করা যায় বা বলা যায়? এখানে আমি সবাইকে বলছি যে আপনারা চলে যান, এনকারেজ করছি, সেখানে আমার আপন মানুষ এসে আমাকে বলছেন আমিও কি যাব? আপন মানুষ না হলে কি বলতে পারে যে একা যেতে চাও তুমি আমাকে ছাড়া, একা চলে যাবা? থিঙ্ক অ্যাবাউট ইট। Abu Bakr understood that he must wait for the Prophet, and that day of leaving Mecca was coming near. আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক স্মার্ট ছিলেন। এই কথা শোনার সাথে সাথে উনি বুঝে গেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শীঘ্রই আমাদের মক্কা থেকে যাওয়ার পারমিশন চলে আসবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই যে উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে হিজরত করবেন। So secretly he began to plan for the dangerous journey. So আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝে সাথে সাথে প্ল্যান করা শুরু করলেন যে কিভাবে এই যে ডেঞ্জারাস জার্নি আমাদের সামনে আসছে। ডেঞ্জারাস কেন? তখন অলরেডি মক্কার মানুষ প্ল্যান করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মারা যায়, নাউযুবিল্লাহ। তো আশেপাশের এরিয়া সব ডেঞ্জারাস। মক্কা থেকে বের হয়ে হিজরত যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল জীবন মরণের খেলা। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমাকে প্রিপেয়ার হতে হবে। উনি প্রিপারেশন শুরু করে দিলেন। এই কথার পর he chose 2 of his best camels and started to feed them well so that they would be ready for the long trek in the desert. It's not desert হচ্ছে যেটা মিষ্টি সেটা, আর ডেজার্ট হচ্ছে মরুভূমি। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ড যেটা আমরা অফটেন আমাদের প্রনাউন্সিয়েশনের জন্য এটা মিস্টেক হয়ে যায়। সো ইটস ডেজার্ট। সো আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুটো উটকে ভালোভাবে খাওয়াতে শুরু করলেন, এবং তারা স্ট্রং উট যারা এই মরুভূমির পথে এই লম্বা ডেঞ্জারাস জার্নিতে যারা ভ্রমণ করতে পারবে লম্বা যাত্রায়, এই ধরনের 2টা ক্যামেলকে 2টা উটকে উনি প্রিপেয়ার করতে লাগলেন। কারণ উট হচ্ছে মরুভূমির জাহাজ বলা হয় তাদেরকে, তারা মরুভূমিতে চলতে থাকে। His daughter Asma helped him to pack the food and water they would need on the way. আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পথে যে খাবারের প্রয়োজন, যে পানির প্রয়োজন এই লম্বা জার্নিতে, সেটা প্রিপেয়ার করা শুরু করলেন। সেটা প্রিপেয়ার করে ওনাদের জন্য রেখে দিলেন। Meanwhile, the Quraysh were plotting to put an end to the Prophet's life. আলহামদুলিল্লাহ, সেই কুরাইশরা নিজের বংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বংশের মানুষ, নিজের যখন পর করলে সেটা বোঝা যায়, কিন্তু নিজের মানুষ, নিজের ব্লাডের মানুষ এখন চাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে। ওয়াই? জাস্ট বিকজ উনি ওনাদেরকে আল্লাহর দিকে ডাকছেন। ইনফ্যাক্ট ওনারা তো জানতোই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ট্রু, কিন্তু ওনাদের প্রাইড, আমরা কুরাইশ, আমরা প্রাইড, এই প্রাইডের জন্য ওনারা ইসলাম গ্রহণ করতে পারতেন না। আর এখন কি করছেন? কাটসাজি করছেন যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা যায়।
যাতে এই যাত্রার অবসান ঘটে। সো আল্লাহ দ্য অল নোয়িং, আল্লাহ যিনি সব জানতা, let the prophet know of their wicked designs and instructed him to leave Mecca. So Allah subhanahu wa ta'ala নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে এরকম কুরাইশবাসী এই ধরনের প্ল্যান করছে, কিভাবে করছে, এবং ওনাকে পারমিশন দিলেন যে কিভাবে তুমি মক্কা থেকে বের হয়ে মদিনার পথে হিজরত করবে। On receiving the divine commandment, the prophet went immediately to Abu Bakr's house. এই পারমিশন পাওয়ার সাথে সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পারমিশন পাওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় সাথে সাথে গেলেন। দো ইট ওয়াজ নুন, যদিও এটা দুপুরের সময় ছিলেন। তো দুপুরের সময় একজন আরেকজনের বাসায় যাবে, কি সমস্যা, রাইট? আমরা তো যাই, আমরা তো দুপুরের সময় বাইরেই থাকি। কিন্তু যারা হজে গিয়েছেন বা উমরাতে গিয়েছেন মক্কাতে, ইউ নো দুপুরের সময় কেমন। দুপুরের সময় সো হট, অনেক গরম। দুপুরের সময় মক্কা মদিনায় মানুষ রাস্তায় সাধারণত বের হয় না। এখন হয়তো ডিফারেন্ট, বাট তখন ছিল ভেরি মাচ ডিফারেন্ট। খুবই গরম, না এয়ার কন্ডিশন, না ইলেকট্রিসিটি, না ফ্যান, না নাথিং। দুপুরের সময় মানুষ ঘর থেকে বের হতো না। কেউ যদি দুপুরের সময় অত্যন্ত ইমার্জেন্সি ছাড়া কেউ বের হতেন না। The very time of the visit was very unusual, for the Prophet never visited Abu Bakr's house at that hour. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমে ঘর থেকে বের হওয়া এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে উনি কখনো এই সময় ওনার বাসায় যাননি। সো এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়াটা ছিল খুবই আনএক্সপেক্টেড এবং আনইউজুয়াল, নর্মাল না। Abu Bakr immediately understood that something important must have happened. So Abu Bakr রাদিয়াল্লাহু আনহু যখনই এই দুপুরের সময়, কড়া রোদের সময় দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বুঝে গেলেন যে সামথিং ইজ ইম্পর্টেন্ট। আদারওয়াইজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would not have come at this time. And indeed the Prophet told Abu Bakr in secret, Allah has commanded me to leave. এবং তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিক্রেটলি বললেন যে আমি পারমিশন পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা এখন মক্কা ছাড়তে পারি। So they made the final preparations for the journey. So ওনারা ওনাদের ফাইনাল প্রিপারেশন যা যা প্রয়োজন তা কমপ্লিট করলেন। The night the leaders of the Quraysh were planning to attack and kill the Prophet asked his young cousin Ali radiallahu anhu to lie down on his bed and wrap himself up in the cloak of the Prophet usually wore. মানে যখন ওই রাতে যারা প্ল্যান করছিলেন, কুরাইশরা প্ল্যান করছিলেন যে আজকে রাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মেরে ফেলবো, তখন অবভিয়াসলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন, ছোট বয়সে অনেক কম, ওনাকে বললেন যে তুমি আমার খাটের মধ্যে আমার কাপড় গায়ে দিয়ে শুয়ে থাকবা, যাতে কুরাইশরা মনে করে যে আমি শুয়ে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কি হতে যাচ্ছে। He knows everything what's going to happen. উনি জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো সমস্যা হবে না। This is instruction from Allah subhanahu wa ta'ala. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি কাজও করেন না, একটি কথাও বলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা ছাড়া। We believe in that, right? If we don't believe, we have something big to worry about. So meanwhile, under the cover of darkness, the Prophet quietly came out of his house and went to the house of Abu Bakr radiyallahu anhu. আর ইন দ্য মিন টাইম, এরই মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে চুপিসারে ওনার ঘর থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় চলে গেলেন। And together they left for Medina. এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে মক্কা থেকে বের হলেন মদিনার উদ্দেশ্যে। সো আজকে এই পর্যন্তই, আগামীতে আরো কন্টিনিউ করব। আশা করি সাহাবাদের স্টোরি, স্পেশালি দ্য বেস্ট সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার স্টোরি আপনাদের পছন্দ হচ্ছে। পাশাপাশি যে আমরা যে ইংরেজি শিখতে পারছি, উই আর রিয়েলি লাকি, রাইট? একই সাথে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ জীবনী, সাহাবাদের জীবনী সম্বন্ধে শিখতে পারছি, ফর উইচ উই আর গেটিং রিওয়ার্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য আমাদেরকে আজর দিবেন, কালকে আমাদের ময়দানে দেখা যাবে। পাশাপাশি আমরা ইংরেজি শিখছি, এক ঢিলে দুই পাখি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে ইংরেজি শিক্ষা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে সাহাবাদের জীবনী শিক্ষা করা। এতে করে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়ত যদি হয় সাহাবাদের জীবনী পড়বো, এর থেকে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করব, সাহাবাদের জীবনী আমাদের লাইফে ইনকালকেট করব, পুরোপুরি নিব, তাহলে আমরা এটার জন্য রিওয়ার্ড পাবো। আর পাশাপাশি ইংরেজি শিক্ষা বাই প্রোডাক্ট হিসেবে আসবেই,
so do not worry. Okay, so আশা করি আপনারা এই স্টোরি আপনাদের বাচ্চাদের সাথে শেয়ার করবেন, they will enjoy hopefully, but আপনাদের সাথীদের সাথেও শেয়ার করবেন, এবং যত মানুষের সাথে শেয়ার করবেন তত রিওয়ার্ড আপনি পাবেন. So that's all for today. We'll continue again with the story time, and we have a few more pages of this story, and then we'll go to the next story, inshallah. We'll continue to do that, inshallah. So until next time, stay home, stay safe. I'll see you next time, inshallah. Assalamu alaikum wa rahmatullah.